আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল নেক্সট লেভেল গ্রাফিক্সে। আজকে আমি আপনাদের সামনে ফান্ডামেন্টাল অফ ইলাস্ট্রেটরের 20তম ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর আজকের ক্লাসের টপিকস হচ্ছে ক্লিপিং মাস্ক। ক্লিপিং মাস্ক দিয়ে আজকে আমরা ছবি মাস্কিং করব, পাশাপাশি একটা ছোটোখাটো ফ্লায়ারের ধরনের কিছু একটা ডিজাইন করব। আর যেহেতু আমরা গত ক্লাসে টাইপ টুল শিখেছি এবং আজকে ক্লিপিং মাস্ক শিখব, দুটো সমন্বয়ে একটা ডিজাইন করব, আর ডিজাইনটা ফ্লায়ার। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ক্লিপিং মাস্কের জন্য আমাদের এখানে কোনো প্যানেল নেই, এখানে কোনো টুল নেই। আবারও বলছি, ক্লিপিং মাস্কের জন্য আমাদের এখানে কোনো টুল নেই, এখানে কোনো প্যানেলও নেই। এটার জন্য আমাদের যেতে হবে অবজেক্টে, অথবা আমরা রাইট বাটন ক্লিক করে মেক ক্লিপিং মাস্ক করব। তো চলুন শুরু করি। ক্লিপিং মাস্ক করার জন্য আমাদের ইমেজ লাগবে, রাস্টার ইমেজ এবং ভেক্টর ইমেজ উভয়ই মাস্কিংটা হয়। তো আমি এখানে দুটো ইমেজ এনে রেখেছি, গুগল থেকে দুটো ইমেজ এনে রেখেছি এবং দুটো ইমেজই হাইড করে রেখেছি। তাহলে হাইডটা আমরা আনহাইড কিভাবে করব? কন্ট্রোল অল্টার 3 দিলে আমি যে দুটো ইমেজ এনেছিলাম সেই দুটো ইমেজ আপনাদের সামনে ওপেন হলো। আর দুটো ইমেজই কিন্তু রাস্টার, এই দুটো কিন্তু ভেক্টর ইমেজ না। এখন আমরা রাস্টার ইমেজে কিভাবে ক্লিপিং মাস্ক করি সেটা একটু দেখি। ক্লিপিং মাস্কটা আসলে খুবই সহজ একটা বিষয়, বাট এটার রেজাল্টটা খুবই চমৎকার। ধরেন এই যে আমার যে ডিজাইনটা, ছবিটা, ইমেজটা, এই ইমেজে আমি ক্লিপিং মাস্ক করব। তাহলে আমি ক্লিপিং মাস্ক যে করব সেটার জন্য আমার একটা শেপ প্রয়োজন। ধরেন আমি এখান থেকে এই যে ইলিপস টুলটা নিলাম, ইলিপস টুল নিয়ে এখানে একটা শেপ তৈরি করলাম। শেপটা দেখা যাচ্ছে ক্লিয়ারলি। তারপর আমি কালারটা চেঞ্জ করে দিই যেন আরও ভালো বোঝা যায়। তো ক্লিপিং মাস্কের কাজ হচ্ছে এই যে আমার পিছনের যে ইমেজটা, মনে রাখবেন কিন্তু উপরেরটা না, পেছনের যে ইমেজটা, সেই ইমেজটা এই যে আমি উপরে যে শেপটা নিয়েছি সেই শেপ অনুযায়ী, সেই শেপের মতো করে মাস্কিং হয়ে যাবে। তো এটার জন্য আমার দুটোই সিলেক্ট করতে হবে। আমি বাইরে থেকে ক্লিক করে ড্র্যাগ করে ভিতর দিকে টান দিলাম, দুটোই সিলেক্ট হলো, অথবা পেছনের ইমেজটা সিলেক্ট করলাম, শিফট ধরে আমার উপরে যে শেপটা আছে এটা সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট হলো, অর্থাৎ দুটোই সিলেক্ট লাগবে। রাইট বাটন ক্লিক করব, এই যে দেখেন একটা অপশন আছে মেক ক্লিপিং মাস্ক, ক্লিক করব, মাস্কিংটা হয়ে যাবে। দেখেন চমৎকারভাবে কিন্তু রাউন্ড শেপের মাঝে আমার যে পিছনে যে ইমেজটা ছিল এটা হয়ে গেছে। শুধুমাত্র রাউন্ড শেপ না, যে কোনো শেপেই আমি করতে পারি। এটা আসলে খুব কঠিন একটা কিছু না। আমি এই শেপটা একটু কাস্টম করি। আমি আমার ডিজাইনের অনুযায়ী, ডিজাইনে যেমন শেপ মানাবে ঠিক সেই ধরনের শেপই তৈরি করব। এটা সর্বক্ষেত্রে ইলিপস রাউন্ড শেপ হতে পারে, স্কোয়ার শেপ হতে পারে, যে কোনো। এখন আমি আবার দুটো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। দেখেন কত সুন্দর মাস্কিংটা হয়ে গেল। তো আমরা কিন্তু সবসময় যে একটা শেপের উপর মাস্ক করব এটা গুরুত্বপূর্ণ না। আমাদের কাজের প্রয়োজনে আমরা কিন্তু একাধিক শেপের উপর একটা ইমেজই মাস্কিং করতে পারি। তাহলে একাধিক শেপের উপর একটা ইমেজ কিভাবে মাস্ক করব সেটা এখন দেখাচ্ছি। এই যে ধরেন আমি এই একটা ইমেজ, একটা শেপ নিলাম, এই শেপের একটা কপি নিলাম, এখানে একটা কপি নিলাম, এখানে আরেকটা কপি নিলাম। খুব বেশি সময় নিয়ে করছি না, তাই একটু বাঁকাতেরা হতে পারে, এটা আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। এখানে আরেকটা নিলাম। আচ্ছা, এই সবগুলোকে আমি এইভাবে আবার কপি করে এভাবে নিয়েছি। এখন এই তিনটেই আমি কপি করলাম, এইখানে একটা বসালাম, সরি, এই নিচে একটু বসাই, আচ্ছা এটা এখন ডিলিট করি। এটার একটা কপি নিয়ে এখানে বসালাম, এটার একটা কপি নিয়ে এখানে বসালাম, এটার একটা কপি নিয়ে এখানে বসালাম। এই কপিটাকে আমি ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি। এখন দেখেন এখানে কিন্তু শেপ অনেকগুলো। এই সবগুলো শেপের উপরে যদি আমি চাই যে আমার পিছনের ইমেজটা ক্লিপিং মাস্ক হোক, তাহলে কিন্তু এটা আমার এভাবে হবে না, এটার জন্য আলাদা একটা প্রসেস আছে। তো আমি দেখেন তারপর আমি একটু করছি, সবগুলো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। দেখেন শুধুমাত্র নিচেরটাই হলো, সর্বশেষ যে শেপটা আমি দিয়েছি সেই শেপটাই মাস্কিংটা হয়ে গেল। কন্ট্রোল জেড দিলাম। এটাকে আপনি ধরেন মনে করতে পারেন যে গ্রুপ করলে হবে, তাও হবে না। সবগুলো শেপ আমি গ্রুপ করে ফেললাম। এখন এই সবগুলো শেপ এবং নিচের একটা শেপ দুটোই সিলেক্ট করলাম, আবার দিলাম মেক ক্লিপিং মাস্ক। হলো না, ঠিক আছে, হলো না, যেভাবে মাস্কিংটা আমি করতে চাচ্ছি হলো না। এখন আপনারা চিন্তা করতে পারেন যে এটা কম্পাউন্ড যে পাত আছে এখানে ইউনিট,
ইউনাইট করে দিলে কি হয়, সবগুলো শেপ আমি ইউনাইট করেছি, রাইট বাটন সবগুলো সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করেছি, আবার মেক ক্লিপিং মাস্ক দিলাম, এখনও হলো না। তো কথা হচ্ছে তাহলে হবে কিভাবে, হওয়ার একটা বিষয় আছে। এটা আমার গ্রুপ থাক বা আনগ্রুপ থাক অথবা ইউনাইট থাক, যে কোনো কিছুই থাক, এটা আমার কোনো কিছুই যাবে আসবে না, শুধু এটাকে আমার করতে হবে কম্পাউন্ড পাথ, অর্থাৎ সবগুলো পাথ মিলে একটা কম্পাউন্ড পাথ হবে। এটার জন্য আমাকে যেতে হবে অবজেক্টে গিয়ে এই যে দেখেন নিচে অপশন আছে কম্পাউন্ড পাথ মেক, কম্পাউন্ড পাথ মেক করলাম, আবার দেখেন অবজেক্টে গেলাম কম্পাউন্ড পাথ মেক। যখন আমি এই সবগুলো শেপকে কম্পাউন্ড পাথ করেছি, এখন আমি দুটো সিলেক্ট করলাম, অর্থাৎ এই যে কম্পাউন্ড পাথ এবং নিচের ইমেজটা দুটো সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, মেক ক্লিপিং মাস্ক। দেখেন এখন কিন্তু আমার সুন্দরভাবে মাস্কিংটা হয়ে গেছে, যেটা আমি করতে চাচ্ছিলাম সেটা সুন্দরভাবে হয়ে গেছে। বিষয়টা দারুণ না? এখন কথা হচ্ছে কম্পাউন্ড পাথটা আমরা রিলিজ করব কিভাবে, আবার সাধারণ পাথে কিভাবে রূপান্তর করব। এটার জন্য জাস্ট আমি রাইট বাটন ক্লিক করব, রিলিজ কম্পাউন্ড পাথ ক্লিক করলেই কম্পাউন্ড পাথটা ছেড়ে দিবে। দেখেছেন এখন আলাদা আলাদা হয়ে গেছে। তো আমি এখান থেকে এটা ডিলিট, এটা সাইডেরগুলো, অর্থাৎ সাইডেরগুলো ডিলিট করে দিচ্ছি, যেগুলো আমার ডিজাইনে প্রয়োজন ছিল না। ওকে, এখন এখানে আরেকটা নেই, আর একটু সুন্দর যেন দেখা যায়, এখানে একটা নেই, এতটুকু নেই, এতটুকুই যথেষ্ট আর কি। ঠিক আছে, নিলাম, ঠিক আছে, এই পর্যন্তই। বারবার একটা কথাই বলছি, দ্রুত করছি বলে এটার অ্যালাইনগুলো ঠিক মতো হচ্ছে না। তো এখন আমি কি করব, ইমেজটাকে সরাই, ইমেজটা থাকলেও আমার কোনো সমস্যা ছিল না। সবগুলো সিলেক্ট করলাম, অবজেক্টে গেলাম, কম্পাউন্ড পাথ মেক, ইমেজটাকে পেছনে আনলাম, দুটোকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক, মেক ক্লিপিং মাস্ক, হয়ে গেল। অথবা আমি এখান থেকেও করতে পারি, অবজেক্টে গেলাম, ক্লিপিং মাস্ক, মেক, হয়ে গেল। তাহলে দেখেন একাধিক শেপের উপর আমরা ঠিক এভাবেই ক্লিপিং মাস্কটা করে থাকি। আবার অনেক সময় আমরা মাস্কিং করতে সময় দেখা যায় যে আমাদের শেপটা কোনো জায়গায় গিয়ে মানে একটু মিশে গেছে, ফ্যাড হয়ে গেছে। আমি উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। ধরেন এই যে আমি ইলিপস টুল নিয়ে এখানে একটা রাউন্ড শেপ তৈরি করলাম, দেখা যাবে যে না এক পাশে এসে আমার কালারটা, আমার পিছনের ইমেজটা আস্তে আস্তে ভ্যানিশ হয়ে গেছে। এটার জন্য আমার এখানে গ্রেডিয়েন্ট কালার নিতে হবে। গ্রেডিয়েন্ট কালার আমরা এখনও ক্লাস করিনি, তারপরেও দেখেন আমরা একটু বলি, এখানে আমাদের গ্রেডিয়েন্ট কালারের অপশন আছে, এই যে হোয়াইট ব্ল্যাক। আমি যদি এই গ্রেডিয়েন্ট কালারটা নেই, এখন আমি দুটোকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর এই ক্ষেত্রে আমাকে ক্লিপিং মাস্কটা করতে হবে অপাসিটি থেকে। এই যে অপাসিটি, এখানে ট্রান্সপারেন্সির যে প্যানেলটা আছে অপাসিটি, এখানে ক্লিক করব, ক্লিক করে এই যে মেক মাস্ক এখানে ক্লিক করব। তাহলে দেখেন কি হচ্ছে, যেখানে সাদা ছিল কালারটা সেখানে আমার করা হয়েছে কালারটা, এবং পিছনে আস্তে আস্তে কালারটা মিশে গেছে, পেছনের ইমেজটা আস্তে আস্তে মিশে গেছে। এটা শুধু মিশে গেছে এমন কথা না, এটার পেছনে যেই কোনো শেপ থাকবে সেই শেপটাকেও আপনি দেখতে পারবেন। দেখেন আমি আপনাদেরকে বোঝানোর জন্য এটাকে একেবারেই আমি ব্ল্যাক কালার দিচ্ছি বোঝানোর জন্য। এখন এটাকে আমি ব্যাকে পাঠিয়ে দিচ্ছি, অ্যারেঞ্জ সেন্ড টু ব্যাকে চলে গেল। এখন দেখেন কি হয়েছে, জিনিসটা যেদিক দিয়ে কালো ছিল সেই কালোটাও আমার এখানে পেছন থেকে দেখা যাচ্ছে, ইমেজটার পেছনে যে কালোটা ছিল সেই কালোটাও কিন্তু দেখা যাচ্ছে। এটা আমি একটা শেপ দিয়ে বুঝালাম। এখানে কিন্তু আপনার শেপের বদলে কোনো ধরনের টেক্সটও থাকতে পারে, অর্থাৎ লেখাগুলো আস্তে আস্তে এখান থেকে দেখা যাবে। তো মাস্কিংয়ের বিষয়টা হচ্ছে এ পর্যন্তই। যেটা করলাম আমরা, একটা কম্পাউন্ড মাস্ক করলাম, একটা জেনারেল মাস্ক করলাম, আর আরেকটা মাস্ক করলাম যেটা অর্ধেক হচ্ছে অর্ধেক ট্রান্সপারেন্ট এবং অর্ধেক সলিড, অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না এরকম। তো এটার জন্য কিন্তু আমি কন্ট্রোল জেড দিয়ে আনডু করছি সবগুলো। এটা কিন্তু আমরা আরও ভালো করে করতে পারি। হ্যাঁ দেখেন আমি এখন গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে গিয়ে এই যে কালারটা আছে এটাকে আমি সরাসরি সলিড ব্ল্যাক দিলাম এবং এটাকে আমি হোয়াইটই আছে একটু সরিয়ে দিচ্ছি এখান থেকে, তাহলে আপনার বিষয়টা আর একটু ভালো বুঝতে পারবেন। দেখেন এখন যেটা হয়েছে, এখন যদি আমি অপাসিটি থেকে মেক মাস্ক করি তাহলে দেখেন এখানে কিন্তু বেশি ডার্ক ছিল, তাই না, বেশি কালো ছিল, এই কারণে এটা একেবারে এখন সাদা হয়ে গেছে। তো আমরা যখন আরও কম্পাউন্ড ক্লাসগুলো করব, আরও নেক্সট লেভেলের যে ক্লাসগুলো, সেগুলিতে দেখবেন যে এই সকল মাস্কিং দিয়ে আমরা কত সুন্দর ডিজাইন করি। তো যেটা বলছিলাম যে আমি একটা ছোটোখাটো ফ্লায়ারের মতো ডিজাইন করব খুবই অল্প সময়ের মধ্যে, খুব বেশি টাইম নেব না।
আপনাদের বিরক্তির কারণ হব না, বাট রেজাল্টটা যখন আমি মানে কাজটা করব তখন দেখবেন যে কত সুন্দর একটা রেজাল্ট হয়। ঠিক আছে, তো এটাকে আমি মাস্কিংটা রিলিজ করে দিচ্ছি। মাস্কিংটা আমি কিভাবে রিলিজ করব, এখানে আমাদের আমি এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে ক্লিপিং মাস্কে যাব। আচ্ছা, এটা এখান থেকে মাস্কিং হয়েছে, এই কারণে এটা রিলিজ এখান থেকে হচ্ছে না। অপাসিটি এই যে এখান থেকে হবে রিলিজ, এখান থেকে রিলিজ দিলাম এবং রিলিজ হয়ে গেল। অপাসিটি থেকে মাস্কিং করেছিলাম বলে রিলিজ হয়ে গেল। আর এটা কিন্তু আমরা অপাসিটি থেকে করিনি, এটা রাইট বাটন ক্লিক করে করেছি, অথবা আমি অবজেক্ট থেকে এবং রাইট বাটন ক্লিক করে, দুটো একই জিনিস। এটা কিন্তু আমার এখান থেকে রিলিজ হয়ে যাবে। ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, রিলিজ ক্লিপিং মাস্ক, দেখেন ক্লিপিং মাস্কটা ছেড়ে দিল। অথবা আমি কি করব, অবজেক্টে যাব, অবজেক্ট থেকে গিয়ে এই যে ক্লিপিং মাস্ক আছে রিলিজ ক্লিক করব, ছেড়ে দিবে। তাহলে এই হচ্ছে আমাদের মাস্কিংয়ের প্রাথমিক যে ধারণাটা সেটা। ঠিক আছে, তো এখন আমি যেটা বলছিলাম যে একটা ছোটোখাটো ডিজাইন অল্প সময়ের মধ্যেই করব। তো এটার জন্য আমি ফাইলে গেলাম, ফাইল থেকে একটা নিউ ডকুমেন্ট নিলাম এবং এটা আমি নিব লেটার সাইজ। এখান থেকে লেটার সাইজ নিচ্ছি, লেটার সাইজ নিয়ে কালার সিএমওয়াইকে, কালারের কথা আমি বলেছিলাম প্রিন্ট মিডিয়ামের জন্য আমরা সিএমওয়াইকে কালারটা নেই। এটার কারণ হচ্ছে প্রিন্ট মিডিয়ায় সিএমওয়াইকে কালারটা প্রিন্ট করলে অ্যাকুরেট কালারটা থাকে। এগুলো আমি প্রথম ক্লাসে আপনাদের বুঝিয়েছি। ক্রিয়েট দিলাম। ফ্লায়ার আমরা যেহেতু প্রিন্ট করি, এই কারণে আমি এখানে সিএমওয়াইকে কালারটাই রাখলাম। তো এই হচ্ছে আমার যে ফ্লায়ারের মাপটা, লেটার সাইজ নিলাম। তো ধরেন ফ্লায়ারের এখানে থাকে কি লোগো, ফ্লায়ারের এখানে আমরা সচরাচর লোগো দেই, এখানে আমি লোগোর নেম লিখলাম, ওকে, এবং ফন্টটাকে চেঞ্জ করে দেই, বেবাস ন্যানো দিব, এটা দিই, এটাকে আমি বোল্ড, এই অংশটাকে আমি হোয়াইট বোল্ড দিই, হোয়াইট বোল্ড। এই যে দেখেন কত সুন্দর লোগো নেম কথাটা হয়ে গেছে। এটার কার্নিংটা আমি অপটিক্যাল দিলাম। ধরেন এটাই হচ্ছে আমার লোগো নেম, এটাই লোগো। আচ্ছা, লোগোর উপর একটা শেপ থাকতে পারে, যে কোনো একটা শেপ আমি আপাতত নিচ্ছি। ছোটোখাটো ডিজাইনটা মানে একটা শেপ নিয়ে নিলাম জাস্ট, ধরেন এটাই আমার লোগো। গ্রুপ করলাম, এটাই আমার লোগো হয়ে গেল। এখানে লোগোটা বসিয়ে দিলাম। কালারটা একটু চেঞ্জ করি, এটার অর্ধেক কালার আমি এই কালারটা দিই এবং বাকি অর্ধেকটা আমি এই কালারটা দিই। ওকে, এটাই ধরেন আমার লোগো, এটা এখানে দিলে ভালো লাগবে। আচ্ছা, এভাবেই থাক। ঠিক আছে, এখন আমি এখানে ছবি দিব। আমি এখান থেকেই ছবি দুটো নিয়ে আসছি, এই একটা ছবি আর এই একটা ছবি। ওকে, এখন আমি যেটা করব সেটা হচ্ছে এই দিক দিয়ে, এই দিক দিয়ে আমি আমার এই ছবিটাকে, ইমেজটাকে এই দিক দিয়ে দিব, এই বড় ইমেজটা একটু বড় করি, ইমেজটা এই দিক দিয়ে ইমেজটা দিব, এই যতটুকু ইমেজ থাক। এটার জন্য আমি একটা রাউন্ড শেপ নিলাম, এতটুকু। আপনাদের কাছে এখন হিবিজিবি মনে হতে পারে, বাট যখন আমি কাজটা শেষ করে ফেলবো তখন দেখবেন যে কাজের রেজাল্টটা আসলে কত সুন্দর হয়। ঠিক আছে, ওকে, দুটো সিলেক্ট করলাম, মেক ক্লিপিং মাস্ক। ছবিটা আমার এদিক দিয়ে মাস্ক হয়ে গেল। এখন আমি ইচ্ছা করলে পিছন দিয়ে আরেকটু কিন্তু শেপ দিতে পারি। এটার জন্য আমরা স্টাইল থেকে ড্রপ শ্যাডো দিতে পারি। আমি আপাতত ড্রপ শ্যাডোটা দিচ্ছি না। আমি এখানে আরেকটা যে কাজ করি, কন্ট্রোল জেড দিয়ে আমি এটার মাস্কিংটা ছেড়ে দিলাম। এটার একটা কপি নিচ্ছি, উপরে যে ব্লু শেপটা আছে এটার একটা কপি নিচ্ছি, কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কপিটা ব্যাকে চলে গেল। এখন কি করছি, এটা আর এটা সিলেক্ট করে মেক ক্লিপিং মাস্ক। ওকে, পিছনে দেখেন আমার শেপটা রয়ে গেছে। পিছনের শেপটাকে আমি একটু বড় করব, তাহলে দেখেন সাইড দিয়ে একটু বর্ডারের মতোও মনে হবে।
এটার কালারটা যদি আমি এই কালারটা দিই, সরি এটার কালারটা আমি এখান থেকে এই কালারটা দিলাম, ওকে চমৎকার সুন্দর। এখানে এখন আমি এই ইমেজটা দিব এখানে আপাতত। তাহলে আমি আরেকটা ইলিপস শেপ নিলাম, এখানে বসালাম, এটার একটা কপি নিলাম কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে, এটা সিলেক্ট করে ক্লিপিং মাস্ক। এখন পেছনে যে আমার শেপটা আছে, ওই যে পেছনে যে আছে, পেছনের শেপটা আমার ধরতে হবে। তাহলে উপরের শেপটাকে আমি লক করে ফেললাম, ক্লিক করলাম, দেখেন পেছনের শেপটা এখন আমার সিলেক্ট হয়েছে। এটাকে একটু বড় করি, আপনারা জানেন যে আমি গত ক্লাসেই বলেছি আমরা বড় করি কিভাবে, আর যদি শিফট অল্টার প্রেস করে বড় করি তাহলে বড়টা ঠিক মিডিল দিয়ে হয়। আনলক করে ফেললাম, দুটোকে সিলেক্ট করে এখানে এনে বসিয়ে দিলাম, দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে। ঠিক আছে, এই উপরের শেপটা আমি কি করব এটা মানে অবশেষে দেখতে পারবে। তারপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে একটা হেডলাইন থাকে, আমার যে ফ্লায়ার সেই ফ্লায়ারে একটা হেডলাইন থাকবে, হেডলাইন হ্যাঁ, এবং হেডলাইনের কালারটাও আমি এই কালারটা দিচ্ছি। আমাদের কিন্তু ডিজাইনগুলো কালার ওয়াইজ মানে লোগোর যে কালার সেই লোগোর কালার ওয়াইজ ডিজাইনের কালারটা হয়, এটা একটা সাধারণ ধারণা, এটা হওয়াটাই যুক্তিযুক্ত। এটা আপনারা সবসময় এভাবেই দিবেন। আমি কিন্তু এখনও ফ্লায়ারের কোনো ধরনের মাপ ঝোঁক যত ধরনের আমাদের মাপ আছে এগুলো কোনো কিছুই আমি ফলো করছি না, কোনো ধরনের গাইড ফলো করছি না, শুধুমাত্র ডিজাইনটা করার জন্যই আমি একটা ডিজাইন করছি, মানে আপনাদের মাস্কিংটা দেখানোর জন্য একটা ডিজাইন করছি। এই যে নিচে আমি এই ধরনের একটা ডিজাইন দিলাম, ওকে নিচে এই ডিজাইনটা হলো, এবং এটারই একটা কপি নিলাম, এটার কপি নিয়ে এটার কালারটা দিলাম এটা, এবং এটাকে আমি অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাকে পাঠিয়ে দিলাম। তাহলে এটার কালারটা এটা এরকম দেখা যাচ্ছে। আর একটু ডাইনে নেই, দেখি কেমন দেখা যায়। চলবে, এটাই থাকুক, ওকে এরকমই থাকুক। এখন কথা হচ্ছে এখানে আমার টেক্সটগুলো যাবে, যত ধরনের টেক্সট আছে আপনারা জানেন যে টেক্সট আমরা কিভাবে লিখি। এই যতটুকু আমার একটা টেক্সট হলো, ধরেন এটাই আমার টেক্সট, দেখার সাইজটা একটু ছোট করি, 14, আবার লিখছি, দেখার সাইজটা এখন এই যে এতটুকুই থাক, এবং এটাকে আমরা প্যারাগ্রাফ থেকে অথবা এখানে যে আমাদের প্যারাগ্রাফ আছে এখান থেকেও আমরা আমাদের মন মতো একটু প্যারাগ্রাফটাকে লিখতে পারি। ওকে, এখন বাকি যে আরেকটা ধরেন এখানে আমি আরেকটু লিখবো, এই যে এখানে লিখলাম, ঠিক আছে লেখা হয়ে গেছে। এখন ধরেন নিচে আমরা নিচে কি দিব, নিচের অংশে আমরা নিচে দিব ফোন নাম্বার, তারপর মেইল নাম্বার, মেইল আইডি সরি, আর যত কিছু আছে ওয়েবসাইট হ্যানত্যান যত কিছু আছে আপনাদের যোগাযোগের জন্য, স্টেট মানে অ্যাড্রেস, এই সবগুলো আপনারা এখানে দিয়ে দিবেন। এটা হচ্ছে আমাদের খুব সাধারণ একটা ফ্লায়ারের তৈরি করার একটা অপশন। তো এখন যে বাড়তি অংশগুলো হলো, এই বাড়তি অংশটা কি করব? আসলে এই বাড়তি অংশটা আমাদের ততটুকু দরকার নেই। বাড়তি অংশের জন্য আমরা সবগুলো গ্রুপ করব, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পর আমরা এটার মাপে, এই যে আমার যে আর্টবোর্ডটা আছে আর্টবোর্ডের মাপে একটা শেপ নিব। আর্টবোর্ডের মাপে একটা শেপ নিলাম, সরি আর্টবোর্ডের অনেক ছোট হয়ে গেছে, এখান থেকে একটা আর্টবোর্ডের মাপ অনুযায়ী একটা শেপ নেব। শেপের কালারটা যে ব্ল্যাক আছে, তারপরে দেখি যে আমার কিন্তু মাপটা এরকম এখন অ্যাকুরেট হয়েছে, কিন্তু আপনারা যখন করবেন মাপটা অ্যাকুরেট নাও হতে পারে, ধরেন এরকম কম বেশি হবে, এই যে এরকম হতে পারে না, এরকম কম বেশি হয়ে গেলে তখন আপনারা কন্ট্রোল ওয়াই দিবেন। কন্ট্রোল ওয়াই দিলে যে আর্টবোর্ডটা সহ দেখা যাচ্ছে, আমরা এখান থেকে এই পর্যন্ত এই যে আর্টবোর্ড অনুযায়ী আর্টবোর্ডের মাপ অনুযায়ী আমরা রিসাইজ করব আমাদের শেপটাকে। আবার কন্ট্রোল ওয়াই দিলাম, দেখেন এখন এই যে আমার একটা শেপ আছে এবং পিছনে আমার ডিজাইনটা আছে। কন্ট্রোল জেড দিয়ে আমি আনডু করে আবার আমার মাপ মতো বসালাম, সবগুলো সিলেক্ট করব, রাইট বাটন ক্লিক করব, মেক ক্লিপিং মাস্ক। দেখেন কত সুন্দরভাবে মাস্কিং হয়ে গেল, বাইরের অংশগুলোও চলে গেল। এই দিক দিয়ে একটু বাড়তি দেখা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। এই দেখেন খুবই অল্প সময়ের মাঝে কিন্তু আমরা মাস্কিংটা শিখলাম।
একটা ফ্লায়ারও ডিজাইন করে ফেললাম। মূলত যদি কাজ জানা থাকে তাহলে ডিজাইনগুলো করতে গেলে খুব বেশি কঠিন কিছু হয় না। আশা করি আজকের ক্লাসটা অবশ্যই ভালো লেগেছে আপনাদের, এবং এটাও আশা করি যে আপনারা যারা ক্লাসটা দেখেছেন সবাই আমার ভিডিওতে একটা লাইক দিবেন। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।